কোম্পানিগুলো যদি বাংলাদেশে ফান্ডিং করে তাহলে এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি যেই পলিসিগুলো নিয়েছে আপনারা খেয়াল করেছেন যে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক সিগনিফিক্যান্টলি একটা আউটবাউন্ড ট্রানজ্যাকশনের ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনের একটা উইন্ডো ওপেন করেছে এবং একই সাথে স্টার্টআপ বাংলাদেশের যে আমাদের যে স্টার্টআপগুলো আছে তাদের মধ্যে একটা বড় দাবি ছিল যে শেয়ার শপিং। তো বাংলাদেশ ব্যাংক এই বাধাটাও সরিয়ে দিয়েছে, অর্থাৎ স্থানীয় যারা স্টার্টআপ আছে তারা যদি দেশের বাইরে যদি কোনো স্টার্টআপ বা কোম্পানির শেয়ার ওন করেন তাহলে এখন থেকে তারা শেয়ার শপিং করতে পারবেন। আর এর বাইরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুটো প্রমিনেন্ট ডিক্লারেশন দিয়েছেন এখানে। সেই দুটো ডিক্লারেশন হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের যে স্টার্টআপ ফান্ডটা ছিল জমা ছিল সেটা লিবারালাইজ করতে বলেছে আর কি। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে ডিক্লেয়ার করেছেন যে যে এই ফান্ড অফ ফান্ডের প্রায় 800 কোটি টাকা ওনারা আগামী এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এটারা ওনারা উন্মুক্ত করে দিবেন। আর এর বাইরে আরেকটা ডিক্লারেশন ছিল, সেটা হচ্ছে যে 400 কোটি টাকা একটা ফান্ড যেটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল আছে, এই তহবিলটা বলেছেন যে ডেপ্ট কিংবা ফাইন্যান্সিং যে কোনো একটা ফান্ডিং মডেলে স্টার্টআপের জন্য উন্মুক্ত করা হবে এবং এটা এখন থেকে আগামী কয়েক মাসের মধ্যেই করা হবে। তো সর্বশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা বার্তা দিয়েছেন এরকম যে বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি বা এমন কোনো পলিসি ব্লকেটকে অ্যালাউ করবে না যেটা স্টার্টআপদের ফান্ডিং অ্যাক্সেস টু ফাইন্যান্সকে বাধা দেয়। অর্থাৎ যে নতুন একটা পলিসি বাংলাদেশ ব্যাংক একটা পলিসি রোডম্যাপে যাচ্ছে, যেই রোডম্যাপে এখন থেকে অ্যাক্সেস টু ফাইন্যান্স খুবই ইজি হয় এবং ফান্ডগুলো মোবিলাইজ করে।